شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وخلقناكم أزواجا. وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: إن الله تعالى حرم عليكم حقوق الأمهات وأوعاد البنات. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা যে মহান ও আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল আলামিন, খাতামান নবীন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আমি একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি, যে কয়জন লোক বসে আছেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমি গতকালকে বেরিয়ে আজকে পৌঁছে গেছি এখানে। আপনারা দাওয়াত করেছেন, আমি আপনাদের মেহমান, তাই আপনারা ডেকেছেন, এসেছি। অবশ্য আলোচনা করেছিলাম আগে সভাপতি সাহেবের সঙ্গে যে হালকা সময় আলোচনা, 11:30টায় হয়তো আমরা জালসা শেষ করব। হতে পারে 5-10 মিনিট এদিক ওদিক, খুব লম্বা আলোচনায় যাব না। তবে আমি যে কয়টা ভাই বসে আছেন, আমি শুধু আপনাদেরকে হাত জোর করবো, আমি আপনাদের মেহমান। শুধু মেহমান হিসাবে, হক হিসাবে আমি আপনাদের কাছে আজকে খেতে চাবো না, আপনাদের কাছে আমি টাকা চাবো না। আগে আমি শুধু আপনাদের কাছে একটু সময় চাবো, যত দূর থেকে আসলাম, অন্তত দুটি কথা আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে চাইছি। মা বোন হয়তো যারা আছে থাকবে, হয়তো যারা যাবে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে দেখছি। রাত্রি বেশি হয়ে গেলে তো লোক থাকার কথা নয়, তবে যতটুকু একদম হালকা সময়, খুব লম্বা নয়, ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন বলে আশা রাখছি। আমি সর্বপ্রথম কথাটা বলে নিচ্ছি যে আমি আপনাদের মেহমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে হাদিস এসেছে, হাদিস সহিহ বুখারীর। বানোয়াটি কথা বলার চেষ্টা করব না,
কোরআন হাদিস থেকে আলোচনা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, মান কানা ইউমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, আর যদি কঠিন কিয়ামতের দিনের উপর ঈমান এনে থাকো, তাহলে আমি নবী তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাল ইউকরিম যাইফা, তোমরা যেন মেহমানকে কদর করো। এবার একটা কথা বলেন, আমি যে আপনাদের মেহমান কদর কি দিয়ে করবেন? শুধু খাওয়াইলে না, মেহমান কি দিয়ে কোনো সন্তুষ্টি হয়? সেটা শরীয়তে যদি জায়েজ থাকে, আর সেটা হক যদি থাকে, জায়েজ যদি থাকে, তাহলে সেটা মেহমানকে দেওয়াটা আমাদের জন্য অন্তত একটু উচিত। তো যাজ্ঞা, আমি নবীর কথা অনুযায়ী আপনাদের কাছে বলছি যে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সময়টুকুই শুধু চাইছি। তাহলে আমরা যদি একটু সময় দিয়ে যাই, নবীর হাদিসের উপরেও আমল হয়ে গেল আমাদের জন্য ইনশাল্লাহ। এবার আসেন, আমি আলোচনা বিষয়ের উপর নিয়ে যেতে চলছি, সময় এদিক ওদিক করে নষ্ট করতে যাব না। আমি খুতবায়ে মাসনুনায় পবিত্র কোরআনে কারিম থেকে দুটি আয়াত, হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। তার সারমর্ম মধ্যে এসেই আজকের বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি বলেছিলাম আজকে যেমন জালসাতে আমরা জুমে 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 বসে আছি, একটা কথা জবাব দেবেন আপনারা, আমরা যে আজকে বসে কোরআন হাদিস শুনছি, আপনারা বলেন তো আমাদের লাভ না লোকসান? লাভ। আপনারা যদি বলেন লোকসান তাও লাভ, আর যদি বলেন লাভ তাহলে তো বলবেন লাভ। বলবেন কে বলেছেন? পবিত্র কোরআনে কারিম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর নাজিল করে দিয়েছেন, এটার নাম পবিত্র কোরআনে কারিম, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব আমি দিয়েছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সেই কিতাব বলে দিয়েছেন, কি বলেছেন? ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলে দিলেন, নবী হও, আপনি আপনার এই পৃথিবীর জমিনের যত উম্মতগুলিন আছে, যত মানুষগুলিন আছে, আপনার উম্মত যারা আছে, তাদের সম্মুখে ওয়াযাক্কির, আপনি নসিহত করেন গদরদের নবী আমার। দিনের কথাগুলিন মানুষের কাছে বলে দেন, শরীয়তের কথাগুলিন মানুষের কাছে বলে দেন, কোনটা হক কোনটা বাতিল কথাগুলি বলে দেন, কোনটা হালাল কোনটা হারাম পৃথিবীর জামিনের ভিতরে বলে দেন, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ বলে দেন। কঠিন কিয়ামতের দিনের কথাগুলি খুলে 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 বলে দেন। নবী গো, তোমরা যখন কবরে যাবে অবস্থাটা কেমন হবে কবরের, ওই কথাগুলি খুলে খুলে বলে দেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ দিয়ে বুঝিয়ে দিলেন, ওয়াযাক্কির নবী, আপনি নসিহত করেন, আপনি বক্তব্য দেন, আপনি দিনের কথাগুলি মানুষকে বলেন। এবার তার রেজাল্ট বলে দিচ্ছেন আল্লাহ, ফাইন্নায যিকরা, আপনি যদি নসিহত করেন, আপনি যদি দিনের কথা বলেন, আপনি যদি শরীয়তের কথা বলেন, তানফাউল মুমিনিন, পৃথিবীর জামিনের ভিতরে যারা মুমিন মুসলমান, আপনার নসিহতে মুমিন মানুষগুলিন কামিয়াবি হয়ে জান্নাতি হবে। একটাবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। মুমিন মানুষ দিনের নসিহতে কামিয়াব হবে, একথা আমার পার্সোনাল বক্তব্য নয়, এটা কোরআনে কারিম সূরা জারিয়া 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতটা আমি আপনাদের কাছে বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিলেন। শুধু এতটুকুই নয়, আজকে যদি কোরআনে কারিম তেলাওয়াত হয়, এই যে হলো সন্ধ্যা থেকে আপনারা শুনেছেন, কিছু যদি নাও হয়েছে, এতটুকু হয়েছে কি, ওয়া ইযা তুলিয়াতু আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন, এরে পৃথিবীর মানুষেরা শুনে নাও, তোমাদের কাছে যখন কোরআনে কারিমটা তেলাওয়াত করা হয়, আল্লাহর কিতাব যখন পড়া হয়, আল্লাহর কিতাব যখন তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, মমিন যারা পৃথিবীর জামিনে, মমিনের ঈমানটা সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়ে যায়। একটাবার সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের যদি আয়াত আপনারা শোনেন বা পড়েন, তাহলে ঈমান বৃদ্ধি হয়। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে যতক্ষণ আপনারা একটু বসে থাকবেন, এটা অবশ্যই দিনের নসিহতান আলোচনা হবে। আর একটা কথা বলছি, হাদিস বুখারী শরীফ থেকে, এই যে যারা বসে আছেন, জানি না আজকে জালসার জন্য সর্বপ্রথম কে আজকের জালসায় পা দিয়েছিলেন, তার জন্য একটা সুন্দরতম একটা ঘোষণা রয়েছে নেকির। এবার বলবেন কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারীতে। নবী বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই সাহাবা কেরাম শুনে নাও, এই পৃথিবীর জমিনে কেউ যদি একটা ভালো কাজ, একটা শরীয়তের ভালো কাজ, একটা ইসলামের ভালো কাজ সর্বপ্রথম যদি আরম্ভ করে দিল, আর তার দেখা দেখি যত মানুষ এই পৃথিবীতে সেই ভালো কাজটা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা ভালো কাজ আরম্ভ করলে উনি পূর্ণ আজরা পেয়ে যাবে। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। আর ওর দেখা দেখি যত মানুষ ভালো কাজ করবে, ওই যে প্রথম ব্যক্তি করছিল, তার কিছু অংশ নেকি আল্লাহ তাআলা প্রথম ব্যক্তির আমল নামায় দান করে দেবে। কে যে প্রথম এসেছিলেন জালসাতে, তার দেখা দেখি যত লোক এসেছিল, এই লোকটা নেকি পেয়ে গেলেন। যার দেখা দেখি প্রথম এসছে, ওই প্রথম ব্যক্তি গুণানগুণ একটা নেকি পেয়ে গেছেন। ওরকম এবার নবী দ্বিতীয় নম্বরে বললেন যে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতা সাইয়্যা। এবার যদি পৃথিবীর জমিনে কেউ ইসলামে একটা খারাপ কাজ স্টার্ট করে, তার দেখা দেখি যত মানুষ খারাপ কাজ করবে, ওর তো গুনাহ হবেই। কিয়ামত পর্যন্ত যত মানুষ করবে, ওর আমল নামায় গুনাহ একটা অংশ পড়তেই থাকবে। আমার ভাইরা, এখন একটু জালসা জমে আছেন, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরেছি, যদি আমার ভাষাটা বুঝেন, আমার ভাষাটা আপনারা বুঝতেছেন কি? কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনাদের এখানে 2005-06 সালে এসেছিলাম আমি করিমপুরে, তখন আমার জালসা লোকে বুঝেনি, আমি নিজেও বুঝতে পারছি, আপনারা তখন বুঝেননি, খালি আমার দিকে চেয়েছিলেন। আমার মনে আছে 6-7 সালের দিকে এসেছিলাম, তখন শুধু লোক আমার দিকে তাকিয়ে আছে কিন্তু বুঝেনি। এখন আপনাদের এখানে আপ ডাউন করে মোটামুটি বাংলা শিখেন চেষ্টা করছি, এখনো ক্লিয়ার যদিও হয়নি, তবে মোটামুটি হয়ে গেছে, বুঝার মতো অন্তত চেষ্টা করছি। এবার শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে একটা শরীয়তে অন্যায়, এটা আমি আজকে একটা অন্যায় বলছি না, তবে মধ্যে থেকে যদি দুইজন উঠে যান, আরো দুজন উঠে যাইব, আপনার একটা সময় নির্ধারণ করুন। যেমন ধরেন এই যে 11:10 বাজে, 11:45 সময় পর্যন্ত একটা আপনাদেরকে লম্বা সময় আমি জামেল করতে চাই না, উঠে যাবেন আর আমি বলে থাকবো ওটা না, অন্তত 11:15 পর্যন্ত, আমাকে 11:30 বলেছিলেন, অন্তত 11:15 পর্যন্ত একটু আপনারা মেহরবানি করবেন। আর একটা লোক উঠবেন না, যদি খালি পেশাব পায়খানা না আসে আর বাবা মা যদি বাড়ি থেকে ফোন না করে, বিপদ যদি না হয়, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরবো। কয়টা মিনিট? মাত্র আধা ঘন্টা, 35 মিনিট সময়। এই সময়টুকু আমি আপনাদের কাছে আমি ভিক্ষা চাবো। ভিক্ষা ছাড়া আমার বুদ্ধি নাই, কারণ শেষের টাইম এমনি বাড়তি হয়ে গেছে। এই সময়টুকু আপনাদের কাছে ভিক্ষা চাবো, একটা লোক উঠবেন না, আমি কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। এবার আসুন, আমি বলছিলাম তাহলে দিনের নসিহতের কথা বলছিলাম। এবার আমি আজকে একটা, আপনারা কি দিয়ে জালসা দিয়েছেন? একটা বানাত মাদ্রাসা কেন্দ্রিক কাজে থেকে আলোচনাটা আমি ওই দিকেই নিয়ে যেতে চাবো। কিসের প্রতিষ্ঠান তুলেছেন? একটা মহিলা মাদ্রাসা তুলেছেন আপনারা এলাকাবাসী। আমার ভাইরা, এই মহিলা মাদ্রাসার কত গুরুত্ব, সারা ভারত নয় সারা বিশ্বে কত গুরুত্ব মহিলা মাদ্রাসার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, তালাবাল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মুসলিম নর এবং নারী, পুরুষ এবং মহিলার
সবারই বিদ্যা শিক্ষা করা অপরিহার্য রয়েছে। যদি বলেন কেন, কেন গুরুত্ব দিবেন মার, কেন গুরুত্ব দিবেন মহিলার লেখাপড়া করার জন্যে? ভাই গো, ইংরেজিতে একটা বড় দার্শনিক যারা, তারা একটা কথা বলেছেন, ইফ ইউ এডুকেট এ ম্যান, ইউ এডুকেট অ্যান ইন্ডিভিজুয়াল। কেউ যদি পৃথিবীর জামিনে একটা ছেলেকে যদি শিক্ষা দিয়ে দেন, একটা পুরুষ ছেলেকে যদি শিক্ষা দেন, একটা পুরুষ মানুষকে যদি শিক্ষা দিয়েছেন, ওই লোকটা শুধু পুরুষটাকেই যেমন শিক্ষা দিয়েছেন, আলাদা করে ইন্ডিভিজুয়াল শিক্ষা দিয়েছেন। তার মানে একাকিত্বতাকে শিক্ষা দিলেন জামিনের ভিতরে। কিন্তু ওই দার্শনিক বললেন, ইফ ইউ এডুকেট এ ওম্যান, কিন্তু যদি কেউ একটা মহিলাকে শিক্ষা দিলেন, একটা মেয়েকে শিক্ষা দিলেন, একটা মেয়েকে শিক্ষা দিলেন জামিনের ভেতরে, ইফ ইউ এডুকেট এ ওম্যান, যদি কোনো মহিলাকে যদি শিক্ষা দিয়েছেন, ইউ এডুকেট এ নেশন, আপনি শুধু মহিলাটাকেই শিক্ষা দেন নাই, আপনি গোটা জাতিকে শিক্ষা দিয়েছেন। বলবেন কেন বলা হলো? মা হচ্ছে আমাদের মূল জিনিস। মার পেটের ভিতরে জন্মগ্রহণ করেছি, মার পেটের ভিতরে আমি আপনি ছিলাম, মা আমাদেরকে লালিত পালিত করেছে। মায়ের খাসলত সন্তানের ভিতরে পড়ে যায়। মা জমিনের ভিতরে আমার মুখের শব্দ বলেন মা পৃথিবীর জমিনের ভিতরে ফুটিয়ে দিয়েছে। মা যদি শিক্ষিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, তোমার সন্তানেরা যখন সর্বপ্রথম কথা বলা শিখবে, আমরা যেমন সর্বপ্রথম কিছু কিছু জিনিসগুলি শিখিয়ে দেই, বলো 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 মা, বলো 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 বাবা, বলো 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 টাটা, বলো 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 অমুক তমক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তোমার সন্তান যখন সর্বপ্রথম মুখটা ফুটবে কথা বলার জন্যে, তুমি আল্লাহ শব্দটা শিক্ষা দিয়ে দেবে। লিল্লাহি তাকবীর। এই কথাটা যদি মার জানা থাকে, কার জানা থাকে? কার জানা থাকে? মার যদি জানা থাকে, এই মসলাটা যদি মার জানা থাকে, মা যদি জানে, আল্লাহর নবী হাদিসে এই কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন, সর্বপ্রথম আল্লাহ শব্দ দিয়ে মুখটা ফুটিয়ে দেওয়ার জন্যে মা তখন মনে 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 করে রাখবে, আমার সন্তান এখন না কেবলমাত্র জবান ফুটতে চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মা আল্লাহ শব্দ দিয়ে পৃথিবীর জামিনে মুখটা ফুটাইতে বলেছেন। এবার ওই মা নিজের সন্তানকে বারবার 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 করে বলবে, বাবা একবার বলো আল্লাহ, একবার বলো আল্লাহ, একবার বলো আল্লাহ। মা যখন বারবার করে শিক্ষা দিয়ে দেবে, মার মুখের শব্দটাই সন্তান প্রথম শব্দ জমিনের ভিতরে বলবে। বলেন কথা ঠিক কিনাই? কারণ সন্তান মার আসলের তলে থাকে, সন্তান মার কোলের ভেতরে থাকে, সন্তান মার কাছে কাছে থাকে, সন্তান মার নিকটে থাকে, সন্তান মার কাছে থেকে যায়। ওজন্যে মা যদি শিক্ষা দেয়, মার শিক্ষাটাই জমিনের ভিতরে আসল শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। ওজন্য মাকে ইলম শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, পুরুষের যেমন ইলম শিক্ষা করা ফরজ, ওরকম মহিলাদের জন্য ইলম শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরজ ঘোষণা করে দিয়েছেন। ভাই গো, এই যে মহিলারা এই পৃথিবীর জমিনের ভিতরে ইসলাম পেয়েছে, মানে পৃথিবীর জমিনের ভিতরে নিয়ামত পেয়েছে। কারণ ইসলাম আসার আগে মহিলারা পৃথিবীর জমিনে অবহেলিত ছিল। মহিলারা এমন অবস্থার ভিতরে ছিল, মহিলাদেরকে দেখতে পারতো না, মা বোনদেরকে দেখতে পারতো না। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, ইসলাম আসার পরে মা বোনের সম্মান ইজ্জত দাম পৃথিবীর জমিনের ভিতরে বাড়িয়ে দিয়েছে। জাহিলিয়াতের জামানার নিয়ম কানুনগুলি একদম উল্টে দিয়েছে পৃথিবীর জমিনের ভেতরের ইসলাম। বলবেন কেন? এই যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওয়াইজা বুশরা
আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। এটা পবিত্র কোরআনে কারীমের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এরে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইসলাম আসার আগে এমন একটা প্রথা ছিল, এমন একটা অভ্যাস ছিল। ইসলাম আসার আগে যখন পৃথিবীর জামিনে কাহারই যদি সন্তান হতো, একজন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে বাড়িতে, স্ত্রীটা যদি গর্ভবতী হতো, তার খুব দাম হয়ে যেত। স্বামী খুব আদর করতো, বিবিরে কাজ করিস না, তুই ফুলে 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 থাক, তুই ভালো 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 থাক, তুই ভালো 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 খা, তুই আদরে 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 থাক, তুই জুলুম কষ্ট কিছু করিস না, এরকম করে 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 থাক। যখন থাকতেছে 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 থাকতেছে, আজকালের মতো তখন কম্পিউটার আবিষ্কার তখন ছিল না, আল্ট্রাসাউন্ডের কোনো ব্যবস্থা ছিল না, দেখার মতো বুদ্ধি ছিল না, ছেলে আছে না মেয়ে আছে, থাক 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 থাক, এরকম করে 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 যখন নাকি প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দাইমা দৌড় উপরে যায় দাইমাকে ডেকে আনছে। আপনারা বলেন দাইমা বুঝেন? আচ্ছা, তো এখনকার মতো তার নার্স আর ডাক্তার ছিল না, তখন দাইমা ছিল। দাইমাকে ডাক দিয়েছেন, আসুন 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 আসুন। চলে এসেছে বলে, কেন? আমার বউ প্রসব বেদনা শুরু হয়ে গেছে। তাই নাকি? বলে আচ্ছা চলে এসছে। কিতাব খুলে দেখুন, কোরআনের তাফসীর। চাইতে খাবে? এখান থেকে উঠে গেলে তো আমার জালসাটা নষ্ট হবে। দাদা দাদা মাফ চাই, আমি এই ঘোষণাটা দিয়েন না, জালসার পরে যাবে, এখন না। কেবলই বললাম, কেউ জানে যান না, এখনই জুলকান উঠে যান, তো কেমন হইবে কহেন আপনারা? আপনাদেরকে আমি আমি মাপ চাইছি, আপনার সভাপতি, আপনি আমার দাদা, আমি মাপ চাইছি, এখন উঠে যেতে কহিয়েন না। কে কে খাবারটা পচেছে, গাছকে খাবার দরকার নাই, জালসা শোনেন। জালসা খানা নষ্ট হবে কমিটির, জালসা নষ্ট হলে দুর্নামটা হবে আমার, আমি এটা মেনে নিতে চাই না। ছেড়ে দিলাম। জালসা শেষ করবো 12:30, বলে দিয়েছি সে 12:30 ডাকটা খাইবেন, যাবেন ডাকটা খাইবেন, ঝামেলা নাই। একদম যে পরিমাণ খাইবার পান বেশি করে খাইবেন, খাইতে পারে হলে যাবেন। ঠিক আছে? আচ্ছা, একটু খোসা যদি পড়ছে একটা কথা কই, আমার ভাষা আপনারা বুঝতেছেন কি? দেখি কত বুঝতেছেন। বুঝিবি 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 বান্দা হ, অহি তারে বারে বারে কা, যেদিনা নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয় ও বান্দা হত, হেদিনা বুঝিবি তয়। এবার বুঝবেন, ভালো করে দেখেন। আজরাইল আহিব তোকে লগ ধরিব, আজরাইল আহিব তোকে লগ ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাব হে লাগিব ওকলে ওকলে, সাইতা কিব রই রই, হেদিনা বুঝিবি তয়। খুব ভালো কথা কইছিলাম, বুঝেন নাই সেটা আলাদা কথা। যাজ্ঞা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ যাইবেন খাবার, আমিও তো বিদায় দেবো, আপনারাও যাবেন। কথাটা খালি একটু দয়া করে শুনে নেন। আমি কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে, নবী আসার আগের যুগের কথা বলছিলাম, যেটা কোরআন বলছে তাই কথাটা বলছিলাম। এবার দাইমাকে ডাক দিয়েছে ওই লোকটা, আচ্ছা আসেন আসেন আসেন। ও দাইমা, আমি একটা কথা বলে দিতে চাই। বলি কি? আপনি আমার বিবির কাছে চলে যান, তবে একটা কথা শুনে নেন। কি কথা শুনবো আবার রে? বলে কত হলো, আমার বিবির পেটে থেকে গর্ভে থেকে যদি ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে, আপনি আসবেন আমার কাছে খবরটা দিয়ে দিবেন।
আমার ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে এত 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 উপঢৌকন আমি আপনাকে জমিনের ভেতরে দান করে দেব। কিন্তু যদি কন্যা সন্তান যদি হয়, নাহলে গলা টিপে গলার ভিতরে লবণ দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করবেন। তাও যদি না পারেন আমার কাছে খবরটা দিয়ে দিবেন, আমি ব্যবস্থা করে ভেগে যাব। এমন চাইলে তোর সময় কন্যা সন্তানকে জুলুম মনে করতো, ইজ্জত নষ্ট হবে বলে মনে করতো। আমার মেয়ে বড় হয়ে যাবে, অন্যের কাছে বিয়ে দেব, আমার একটা বিরাট বড় মান ইজ্জত চলে যাবে, এরকম চাইলে তোর সময় ইসলাম এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইসলাম কোন কথা বলে দিলেন? উল্টো কথা বলে দিলেন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। হাদিসটা বুখারী মুসলিমের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এ সাহাবীরা শুনে নাও, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মায়ের নাফরমানি করাকে হারাম ঘোষণা করে দিয়েছে, মায়ের কথা না শোনাকে হারাম ঘোষণা করে দিয়েছে, মার সঙ্গে কুব্যবহার করা হারাম ঘোষণা করে দিয়েছে, মার সঙ্গে অভদ্রমি করা হারাম ঘোষণা করে দিয়েছে, মাকে অত্যাচার করাটা হারাম ঘোষণা করেছেন, মাকে ধমকি দেওয়াটা ইসলাম হারাম ঘোষণা করেছে, মার সাথে খারাপ ব্যবহার করা হারাম ঘোষণা করে দিয়েছেন। না 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 না, মার হুকুম অমান্য করো না, ওয়াদাল বানাত। আর পৃথিবীর জমিনে জীবন্ত মেয়েকে যেন কেড়ে দেওয়া যেন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। কারণ কঠিন কিয়ামতের দিন পৃথিবীর জমিনে কেউ যদি জীবন্ত মেয়েকে যদি তুমি কবর দিয়ে দাও, কঠিন কিয়ামতের দিন সময় চলে আসবে। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কঠিন কিয়ামতের দিন এই ছোট্ট মেয়েটা জীবন্ত মেয়েকে যদি দাফন করে দিয়ে দেওয়া হয়, ওষুধের দ্বারা যদি ফেলে দেওয়া হয়, মায়ের পেটে সন্তান 4 মাস পেরিয়ে গেছে, তারপরে কোনো ডাক্তারের দ্বারাতে ইচ্ছাকৃতভাবে যদি মেরে দেন, কেউ যদি মেরে দেন, যদি মা যেমন শরীয়ত যেমন দেশের আইনে যেমন দণ্ডনীয় অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিরাট বড় দণ্ডনীয় অপরাধ। কঠিন কিয়ামতের দিন একটা মানুষকে জবাই করলে যেমন অন্যায়কারী আপনি কাতিল, একটা মেয়েকে পেটের ভিতরে থেকে যদি বের করে দেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি তেমন কাতিল হিসাবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। এই অন্যায় করা যাবে না পৃথিবীর জমিনে। রিজিকের মালিক আপনি আমি নই, রিজিকের মালিক কে? যারা বলেন কে? আল্লাহ। এবার আসেন, তাহলে মেয়েকে জীবন্ত কবর দেওয়া যাবে না, নাম্বার 1। মার হুকুম লঙ্ঘন করা যাবে না, 1 হয়ে গেল। 2 নাম্বার একটা হাদিস শুনেন, বুখারী শরীফ তিরমিজি শরীফের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, উল্টো দিকে নবী কথা বলে দিলেন, ছেলের কথা না বলে মেয়েদের কথা বললেন নবী। মান আলা জারিয়াতাইন, মান আলা জারিয়াতাইনে, এই পৃথিবীর জমিনে কেউ যদি 2টি কন্যা সন্তানকে লালিত পালিত করে, জোরে বলেন কয়টা? আপনারা বুঝেন নাই, কয়টা? 2টা। কেউ যদি পৃথিবীর জমিনে মান আলা জারিয়াতাইন, কেউ যদি পৃথিবীর জমিনে 2টা কন্যা সন্তানকে যদি মানুষ করে, 2টা কন্যা সন্তান কাহারই হয়েছে, মনের ভিতরে দুঃখ নাই, ছেলে সন্তান হয় নাই, তাও মনের ভিতরে দুঃখ নাই, মনের ভিতরে কষ্ট নাই, মনের ভিতরে আঘাত নাই। ঠিক আছে, আল্লাহ যদি আমাকে 2টি কন্যা সন্তান দিয়েছে, 3টি কন্যা সন্তান দিয়েছে, আমি এটাই লালিত পালিত জমিনের ভিতরে করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, কেউ যদি 2টি কন্যা সন্তান সুন্দর করে লালিত পালিত করেছে পৃথিবীর জমিনে, কেউ যদি অধৈর্য হয় নাই, আমি বিশ্বর নবী বলে দিলাম, দাখালতু আনা ওহুয়া, দাখালতু আনা ওহুয়া আল জান্নাতা, জান্নাতে প্রবেশ করব আমি আখেরি নবী আর ওই মেয়েটার বাবা একই সঙ্গে। নারায়ে তাকবীর,
দুটি কন্যা সন্তানের বাবার উপর ঢোকন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলেন, দাখালতু আনা ওয়া আল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বে উসবিআইহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এরকম করে হাত তুলে দেখিয়ে দিলেন, এই দেখো 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 আমার এই শাহাদত আঙ্গুলি আর মাধ্যমা অনামিকার মাধ্যমা যেমন করে আকাশের সাথে মিল করে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম এমন করে জান্নাতে থেকে যাব। এটা যদি মেয়ের বাবা হয় এটা আমি বিশ্বের নবী, এটা যদি আমি বিশ্বের, এটা যদি মেয়ের বাবা হয় এটা আমি বিশ্বের নবী। যেরকম দুটি আঙ্গুল একত্রিত আছে, কঠিন কিয়ামতের দিনের কথা বলছি, ওই দুটি কন্যা সন্তানের বাবা মনের ভিতরে দুঃখ নেয় নাই, লালিত পালিত করে মানুষ করেছে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছে, কালিমা নামাজ রোজা তালিম দিয়েছে, তাই তারা বাবার কথা মেনে পৃথিবীর জামিনের ভিতরে কথাগুলি মান্যতা দিয়ে চলেছে। আমি নবী ওই মেয়ের বাবার সঙ্গে জান্নাতে প্রবেশ করব আঙ্গুলের মতো জোড়া লাগিয়ে। সোনালা কোন? তাহলে ছেলের কথা বলা হয়নি, এখানে মেয়ের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আমার ভাইরা ওই জন্য বলছি মেয়ে বিরাট বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নিজের মেয়েদেরকে কত ভালোবাসতেন, বংশকে কত আদর করতেন। বুখারী শরীফের একটা হাদিসে তার প্রমাণ করছে। বলবেন কি প্রমাণ? একটা হাদিস শোনাচ্ছে গেলে একটু দয়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনের ভিতরে যখন ইন্তেকাল হয়ে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো 10 জন মেয়েকে বিয়ে করেছিলেন। টোটাল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি ছিলেন 11 জন। জোরে বলেন কয়জন? কয়জন বলেন? 11 জন বিবি। তার ভিতরে হযরতে খাদিজা বেঁচে থাকতে কিন্তু নবী একটাও বিয়ে করেননি। খাদিজার ইন্তেকালের পর হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হযরত আয়েশা, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 11 জন বিবিকে বিয়ে, 11 জন মেয়েকে বিয়ে করেছিলেন। 11 জনের ভিতরে একটাই মাত্র অবিবাহিতা মেয়ে ছিল, তিনি ছিল হযরত আবু বকরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হযরত খাদিজা সহ 10 জন ছিল বিবাহিতা, তালাকি স্বামী মারা এগুলিন মেয়ে, টোটাল 11। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রাবি বুখারী শরীফে বলতেছেন বলি কি, তিনি বর্ণনা করেন। তাহলে হযরত আয়েশা সিদ্দিকা এবং হযরত খাদিজা আপনার এখন সম্পর্ক কি? কোনছে কি? হযরত আয়েশা আর হযরত খাদিজা সম্পর্ক কি একটু কোনছে দেখি। আচ্ছা, সতীন। আপনারা সতীন বলেন না? নাই, আমরা কই হতিন। এখন তো হতিন নাই, কে বর্তমান হতিনের জ্বালা একদম মিটে গেছে। এটা ছিল অনেক দিন আগে, বর্তমান সতীনের জ্বালা নাই, কারণ সবাই বোঝে দুই বিয়ে করে না কেউ। জায়েজ আছে, কোরআন শরীফে জায়েজ করেছেন আল্লাহ। আমি বলি না আপনারা করেন, এটা আমি বলছি না, তবে জায়েজ আছে, কেউ করলে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদেরকে লক্ষ্য করে দেখাশোনা করে তুমি পছন্দ করে তুমি বিয়ে করে নাও। একটা যদি তোমার হয় না তাহলে মাসনা, তুমি দুটো বিয়ে করতে পারো। তাও যদি তোমার অসুবিধা হয় সংসারে, শারীরিক ভালো, সংসার ভালো, সবকিছু ভালো, চুলা আসা তুমি 3টা করো। তাও যদি তোমার আরো দরকার পড়ে, সংসার বাড়ি শারীর ভালো সব ঠিক আছে, সব সংসার সম্পত্তি ঠিক আছে, রুবা তাহলে 4টা করো। তবে একটা কারণে মানুষ একটা করে এখন, ফাইন কিফতুম আল্লাহ তাদলু ফাওয়াহিদা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই তুমি যে একটা বউ থেকে দ্বিতীয় বিয়েটা করবে, যদি তুমি ন্যায় বিচার করতে না পারো, আদিল যদি তুমি করতে না পারো, সাবান দিবে তো তুমি সমান সমান দিতে হবে, কাপড় দিবে তুমি সমান সমান দিতে হবে, খেতে দিবে তো তুমি সমান সমান দিতে হবে। সব থেকে বড় কথা, রাত্রি যাপনটা সমান সমান করতে হবে। কম বেশি করার বুদ্ধি শরীয়তে নাই। এটাই সব থেকে বড় ভেজাল। কারণ কারা চায় 55 বছরের বুড়ির কাছে যাইবার, কারণ তাজা বিয়ে করছে 15-20 বছরের মেয়েকে। কারা চায় যে 50 বছরের কাছে আমি যাই, ওই জন্যই ভেজালটা।
ভেজালটা এক জায়গায় রে ভাই। তবে হ্যাঁ, শরীয়তে কয়দিনের জন্য ফ্রি আছে, মশলাগুলো একটু দেখেন না। কয়দিন ফ্রি আছে শরীয়তে? কেউ যদি আগের বউ থাকতে নতুন করে বিয়ে করেন, একটা নতুন বিয়ার বউটা যদি স্বামী মারা হয়, তালাকি হয়, তাহলে 3 দিন 3 রাত, ভালো করে বুঝে নেবেন, 3 দিন 3 রাত। আর যদি মেয়েটা অবিবাহিতা হয়, দ্বিতীয় বিয়েটা আপনার অবিবাহিতা মেয়েকে করেছেন, তার মানে আরবিতে যাকে বলা হয় বাকেরা, বাকেরা যদি মেয়ে হয়, আরবিতে সাইয়েবা। আর বাকেরা সাহেবা মানে আগে বিয়ে হয়েছিল, তালাকি, স্বামী মারা, তালাকি, বিধবা, এগুলা হয় আরবিতে সাইয়েবা। আর অবিবাহিত মেয়েকে বলা হয় বাকেরা। এবার যদি বলছিলাম, মেয়েটা যদি অবিবাহিত হয়, নতুন করে যদি বিয়ে করেছেন, ইসলাম আপনাকে দিয়েছে 1 2 3 4 6 7 7 রাত আপনার জন্য পৃথিবীর জীবনে আল্লাহ তাআলা আপনাকে দিছে। নতুন বউ নিয়ে হাউস করে সংসার করেন, অষ্টম রাত্রে থেকে যতদিন পর্যন্ত নিঃশ্বাস আসে সমান সমান রাত্রি ভাগ করতে হবে, এটাই শরীয়তের হুকুম। কথাটা বোঝা গেছে তো না? এই ঝামেলার জন্য মানুষ 2 বিয়ে করে না, দরকারও নেই, ছেড়ে দেন। আমি শুধু বলছিলাম বলে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী করেছিলেন। তবে হযরত আয়েশা আর হযরতে খাদিজা সম্পর্কে কি ছিল? সতীন। যে তুই ভালো কাম করুক, সতীনে সতীনে কিন্তু হিংসা, হিংসাটা থাকবে। কারণ সতীনের হিংসা খাতা সেলাই করার মতো হিংসা। খাতা সেলাই বোঝেন? খাতা সেলাই, কাতা 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 যে সেলাই করে মেয়েরা, এখনকার যুগে নাই, আগে ছিল। কাতা সেলাই করা যত ভেজাল, সতীনে সতীনে তত ভেজাল জমিনে। সতীন যদি ভালো কাম করে তাও দেখতে খারাপ। সতীন যদি নামাজও পড়ে, তুই নামাজকে পড়স, এটা দুনিয়ার, এটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা বলতেছেন, হাদিসটা বুখারীর, আমার বানোয়াটি নয়। এখানে হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, মা গেরতো আলা হাদা মিনান নাস সাল্লাল্লাহু মা গেরতো আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া মা রাআইতুহা কাত্তান। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি আয়েশা সিদ্দিকা বলেন, আমি আয়েশা, আমি বলতেছি বলি কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আরো যেগুলিন বিবি ছিলেন জমিনের ভিতরে, আমার সতীন, কোন সতীনের প্রতি আমার হিংসা হতো না, কোন সতীনের প্রতি তেমন হাসাদ হতো না, কোন সতীনের প্রতি তেমন হিংসা আমার হতো না। আমার যেমন হিংসা হতো ওই খাদিজার প্রতি। আমার রাইতু আকাত্তন, অথচ আমি আয়েশা আমার জীবনে আমি খাদিজাকে কোনোদিন দেখি না। খাদিজার সঙ্গে আয়েশার সাক্ষাৎ হয়েছিল না, কথাটা বুঝবার পাইছেন তো না? খাদিজাকে আয়েশা দেখে নাই, খাদিজার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, খাদিজাকে উনি দেখানো নাই, কিন্তু তাও হিংসা হতো। বলবেন কারণটা কি? কোন কারণে হিংসা হতো? কারণটা কি ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি কেন, আয়েশা কেন দেখলো না? এবার ঘটনাটা তাহলে শুনে নেন, কেন আয়েশা দেখলেন না? হযরত আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী। হযরতে খাদিজা বেঁচে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দ্বিতীয় বিয়ে করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগীর ও নবীয়তির, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জীবনের 50তম বছরে, নবীয়তির 10ম বছরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত খাদিজা এই পৃথিবীর জমিনের ভিতরে থেকে অন্তকাল হয়ে যায়। আচ্ছা, কথাগুলো বোঝা যায় না? আরো আস্তে আস্তে বলবো। বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে? সময় কম তো একটু তাড়াতাড়ি করতেছি। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা তখন ইন্তেকাল হয়ে গেছেন নবীর জিন্দেগীর 50তম বছরে। হযরত খাদিজার ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী কয়দিন পরে বিয়ে করেছিলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন হযরত আয়েশার বয়স 6 বছর বয়স। জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? 6 বছর বয়স। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার হাতের ভিতরে খেলনা, হঠাৎ করে আমার আব্বা আবু বকর সিদ্দিক আমাকে বলতেছেন, আবু বকর আয়েশার মা বেটিকে ডাকতেছেন, বেটি রে চল চল চল, তোকে নিয়ে যাব, কোথাও নিয়ে যাব। 5-6 বছরের ছেলে এবং মেয়ে, বাবা যদি বলে তোকে বাজারে নিয়ে যাব, কোথাও নিয়ে যাব, আপনারা এখন বেজার হব না খুশি হব?
এটা জোরে কোন বেজার হবো না খুশি হবো? কত খুশি, আয়েশাও খুশি হয়ে গেছে। বাবা মনে হয় কোথাও নিয়ে যাবে আমাকে, খুশি হয়ে গেছে। আয়েশাকে নিয়ে আবু বকর সিদ্দিক চলছে 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 চলছে। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির ঘরে। সাহাবা কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আছেন। যখন আবু বকর যেতেন, সাহাবা কেরাম যখন সাইড দিয়ে দিতেন, আবু বকরকে সবাই এত সম্মান করতেন, এত ইজ্জত করতেন। সবাই জানে আবু বকরের ইজ্জত পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কাছে সব থেকে বেশি। তার ইমানই বেশি, তার পরিশ্রম বেশি, তার মেহনত বেশি, তার অবদান বেশি, তার দান খয়রাত বেশি, তার মেহনত বেশি, তিনি মার খেয়েছেন বেশি। তাই আবু বকর যখন নবীর কাছে গেছেন, সাহাবা কেরাম সাইড হয়ে গেছে, আবু বকর চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে আছেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী বলেন, আবু বকর এই সন্ধিক্ষণে তুমি আমার কাছে। বলে, হুজুর আমি একটা কাজে এসেছি। বলো কে কাজে এসছো? আবু বকর বলতেছেন, হুজুর কতদিন থেকে আমি আপনার সঙ্গে, আমি কোনোদিন আপনার কাছে কোনো জিনিস আমি চাই নাই হুজুর। আমি আজকে আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাবো। আমি যেমন আপনাদেরকে বললাম সময়টা ভিক্ষা চাই। আবু বকর সিদ্দিক বললেন, হুজুর গো আমি আপনার কাছে একটা জিনিস আজকে চাওয়ার জন্য চলে এসেছি। আমি কোনোদিন কোনো জিনিস চাই নাই হুজুর গো, আশা করি আমাকে আপনি মাহরুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আবু বকর রে কতদিন থেকে তোমার জীবনে শুধু তুমি আমার জন্য তুমি শুধু দিয়েই যাচ্ছ। তুমি তো কোনো জিনিস কোনোদিন চাও না। আজকে তুমি কি চাবে রে আবু বকর? তুমি বলে ফেলো রে আবু বকর, তোমার আবদার তুমি গ্রহণ করে বলে ফেলো দাও। আবু বকর সিদ্দিক তখন বলছেন, 6 বছরের আয়েশাকে ধরে নিয়ে নবীর কাছে হাজির করে বলছেন, এই যে বেটি আমার আয়েশা, হুজুর গো আমার এই ছোট্ট 6 বছরের আয়েশাকে আমি আপনার সঙ্গে বিয়ে দিয়ে আপনার বিবি বানিয়ে দিতে চাই। সব সাহাবা কেরাম চতুর্দিকে হয়রান হয়ে গেল। আবু বকর পাগল হয়ে গেছে। দেখ 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 আবু বকর কোন কথা বলছে। নবীর বয়স 50-51 বছর পড়তে চলছে, আর আয়েশার বয়স কেবল 6 বছর বয়স। 51 বছর বয়সের নবীর কাছে গাও 6 বছর বয়সের মেয়েটাকে বিয়ে দিতে চাইছে। আবু বকর তুমি কি পাগল হয়ে গেছো? এই তুমি পাগল হয়েছো? আবু বকর বলছে, আমি পাগল হইনি। তুমি কি সুস্থ আছো? আমি পূর্ণ সুস্থ আছি। তাহলে তুমি কেন দিতে চাও তোমার 6 বছরের মেয়েকে নবীর কাছে? বলো তোরা বুঝবি না আমি কেন দিতে চাই আমার বেটিকে নবীর কাছে রে। আমি কেন দিতে চাই? আমি একটা কারণে দিতে চাই, আমার জীবনে যা আমল আমি করতেছি চলতেছি। আমার দিনের নবীকে মহব্বত করতে হয়, নবীকে আদর করতে মহব্বত করতে হয়। আমি আবু বকর আমি তো নবীকে মহব্বত করতে পারি না, তাই আমি একটা কাজ করতে চলছি। আমি আবু বকর সিদ্দিক আমার ওই কলিজার টুকরা আয়েশাকে আমি নবীর সঙ্গে বিয়ে দিয়ে আমি নবীর সঙ্গে রক্তর বন্ধন আমি অটুট করতে চাই। নারে তাকবীর! আমি মনে 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 ভাবলাম আমি রক্তর বন্ধনটা বেঁধে দেব। কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে যেন বলতে পারি কিছুই করতে পারি না গো আল্লাহ, আমার মেয়েকে আমি আল্লাহর নবীর কাছে দিই। আমি সম্পর্কটা বাজিয়ে রেখেছিলাম। আল্লাহ গো এই আমলটা যদি গ্রহণ হয়ে যায়, কিয়ামতের দিন যদি আমি বেঁচে যাই, এরকম কথা আবু বকর বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলে দিলেন, আবু বকর তুমি যদি আবদার করেছো তোমার আবদার আমি মাহরুম করব না। আমি স্বীকৃতি দিয়ে দিলাম আয়েশাকে বিয়ের জন্য। তাই সিদ্ধান্ত করে মহরণের সিদ্ধান্ত করে হযরত আয়েশার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিয়ে হয়ে যায়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন।
এবার একটা প্রশ্ন করবেন, কেন নিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশাকে? তার ইতিহাস বুখারীতে আছে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত যখন ভ্রমণ করেছেন, হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি কেন নিলাম তোমরা শুনে নাও। আমি যখন জান্নাতে গেছিলাম, জান্নাতের দরজার কাছে যখন আমি মেরাজে ঘুরছিলাম, হযরতে জিবরিল হঠাৎ করে একটা পুটলা বেঁধে এরকম করে দিয়ে বলছেন, নবী গো, এই নেন আপনার তোফা। আমি ভাবলাম কিসের তোফা দিল। আমি তোফাটা খুললাম। আমি যখন পুটলাটা খুললাম, এটা বুখারীর হাদিস, আমি যখন পুটলাটা খুললাম জান্নাতের দরজার কাছে, পুটলা খুলে দেখি অন্য কেউ নাই, আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আয়েশা। জোরে সুবহানাল্লাহ বলেন। আমি বললাম, কি রে জিবরিল, আয়েশা? বলে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশাকে আপনার বিবি বানাবে। সব মেরাজের ঘটনা বলেছেন, এই কথাটা নবী বলেননি। পরবর্তীতে যখন আবু বকর আয়েশাকে নিয়ে দিলেন, মেরাজের কথা মনে পড়ে গেল, আমি তো জান্নাতে গ্রহণ করে নিয়েছি, এখন তো ফেরত দেওয়ার ব্যবস্থা নাই। তাই আয়েশাকে 51 বছর 50 বছর পেরিয়ে যাওয়া নবী 6 বছরের আয়েশাকে সেদিন বিয়ে করেছে। লম্বা ইতিহাস রয়েছে, আমি যেতে চাবো না। আমি শুধু বলবো, হযরত আয়েশা বললেন, তাই হযরতে খাদিজাকে আমার হিংসা হতো। আমি দেখিনি, কারণ তখন তো আমার মাত্র 6 বছর, আমি বুঝিনি কে কার স্ত্রী আছে, জানেনি, দেখিনি। কিন্তু তিনি বললেন, বলে কি, রুব্বামা জাবাহাসাত, রুব্বামা জাবাহাসাত সুম্মা ইউকাত্তিউহা বিআযা সুম্মা ইউবাসুহা ফি সাদাইকি খাদিজা। কখনো কখনো বাড়িতে খাবারের জন্যে আমরা বকরি জবাই করতাম। নবী বকরি জবাই করতেন, আমার স্বামী বকরি জবাই করে আমরা নজর করে দেখেছি, ভালো ভালো মাংসগুলি কেটে 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 খাদিজার বান্ধবীর বাড়িতে 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 পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে খাদিজার বৃদ্ধা বান্ধবীর বাড়িতে পৌঁছে দিতেন নবী। এটা আমারও সহ্য হতো না। আমার রুমের কাছে দেওয়ার আগে সেই বুড়ি মাইয়াটার কথা নবী বলতে পারেন নাই, তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই কথা বলেছিলেন, তখন কথা বললেন, বলে কি, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি কি এই মেয়েটাকে ভুলতে পারেন না? হযরত আয়েশা বলে যখন বললেন, নবী আয়েশাকে বলে দিলেন, আয়েশা, খাদিজার কথা ডিনাই করে আমার অন্তরের ভিতরে তুমি দুঃখ দিও না। তুমি জানো না খাদিজা আমার কি করেছে? ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কান ওয়া আলালি ওয়ালাদ। এই হাদিসের কথা বলতে যা বলছিলাম, বলে খাদিজা আমার এটা করেছে, খাদিজা আমার ওটা করেছে, আর খাদিজার দ্বারা আমার বংশ কিয়ামতের দিন পর্যন্ত থাকবে। নারায়ে তাকবীর। কারণ খাদিজার বেটি হযরতে ফাতেমা জাহরা, তার বেটি হযরতে হাসান হোসাইন, তার বেটা হাসান হোসেন, তার বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। নবী তাই খাদিজাকে আলাদা করেই ভালোবাসতেন পৃথিবীতে। তাহলে কন্যা সন্তান কত বড় নিয়ামত। সেই কন্যা সন্তানের প্রতিষ্ঠান আমরা এখানে তুলেছি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহর নবী মদিনার মসজিদে হঠাৎ করে একটা সাহাবী এসে বলতেছেন, হুজুর, জি, কে দিল, কি ডাক্তার, জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ। ওই যে জামাই পাড়ার ডাক্তার সাহেব 50,000 টাকা তিনি দান করে দিলেন। লিল্লাহি তাকবীর। জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিছে মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো। আমার ভাইরা, বাবার কথা মনে করে, মার কথা মনে করে একটা লোক যদি বলেন আমি 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, একটু দোয়াটা করে দিতে চাইছি, একটা লোক কি বলতে পারবেন আমার বাবা নাই, বাবা কবরে, মা কবরে, আমি আমার বাবার জন্য 1000 টাকা দেবো, 500 টাকা দেবো? একজন আসতে পারবেন গোটা বৈঠকে? একটা লোক। একটা আমি দেখে দিতে চাইছি, 500 টাকা দেবেন নগদ, আছেন একজন? গোটা বৈঠকে একটা লোক বাবার জন্য 500 টাকা দেবেন, আছেন কেউ? একটা লোক দেখতে চাইছি, আমি আমার বাবার জন্য 500 টাকা দেবো, এই মাদ্রাসাতে, এই বানাতে। আল্লাহ যেন কবুল করে, আমার বাবার জীবনের গুনাহখাতা যেন মাফ করে দেয়, আমার বাবা মাকে যেন আল্লাহ মাফ করে, আমার বাবা মাকে আল্লাহ হেফাজত করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। তাই বাবা মার কথা মনে করে 500, 100, 200 কেউ যদি দেন, অন্তত 10 টাকা যদি হয়, আমার সাথে যদি একটা মুসাফা করে যান, একটা আমি আপনাদের কাছে 2-3 মিনিটের ভিতরেই একটু খুশির দোয়া করতে চাইছি। আছেন কেউ? জুলুম দেইনি। যদি বলেন আমি 50 টাকা দেব, একটু দিয়ে যেতে পারেন। জি, জাযাকাল্লাহু হায়াকুমুল্লাহ।
আমাদের শেখ সাহেব আজকের জলসার সভাপতি 500 টাকা দিলেন। এই যে দেখেন জনাব হান্নান মন্ডল সাহেব, বাবা নাই মা নাই। এই যে দেখেন আব্দুল মজিদ শেখ সাহেব, বাবা নাই মা নাই, জমিনের ভিতরে মাবুদ গাও, বাবা মা ইতিম, জানি না বাবা মা কোন অবস্থায় কবরে শুয়ে আছে। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার বাবা মাকে তুমি হেফাজত করো, কবরের দরজাটা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দাও। এই যে আমাদের শেখ সাহেব আজকের জমিনে ইনি আমার বন্ধুর মতো, আমার বড় ভাই, আজকের জমিনে ইনি 500 টাকা দান করে দিলেন। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহু ইয়াকুমুল্লাহ। আল্লামা বারিক তাহলিকা মালিকা আরেকজন ভাইজান মান নামে 100 টাকা দান করে দিলেন। আরেকজন ভাইজান আমার জাযাকাল্লাহু ইয়াকুমুল্লাহ 500 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ তুমি তোর দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিছে মাওলা জানি না তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। আরেকটা ছোট্ট ছেলে, কত সুন্দর ছেলে, 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। নারায়ে তাকবীর। এই বানাত মাদ্রাসার শিক্ষক দেখেন কত সুন্দর চেহারা, জাযাকাল্লাহু ইয়াকুমুল্লাহ 1000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। আল্লাহ যে নিয়ত দিছে মাওলা জানি না 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করো। হাসরের ময়দানে উজ্জ্বলতা করে দাও। মা নাই না? মা চাই যে মা আছে তাও গিয়াসউদ্দিন মন্ডল সাহেব 1000 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি তার মাকে হেফাজত করো, বেমার আজার থেকে তুমি মুক্ত রেখে দাও। আল্লাহ তুমি তার মাকে হেফাজত করে রেখে দাও। যতদিন বাঁচবে ইমান আমানে তুমি কায়েম রাখো। মরণের সময় তুমি কালেমা জবানে নসিব করে দিও। আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। আল্লাহ যে নিয়ত দিছে আল্লাহ নিয়ত পূরণ করো। এই মাদ্রাসাটাকে তুমি কবুল মঞ্জুর করো। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো। টাকা তো দেননি, একটু দেন। 100 টাকা দেন, একটু গজল করে দিন। দেন 100 টাকা দেন। ভাটার মালিক কি নাম যেন বলছিলেন? নাম কি? আচ্ছা, ভাটার মালিক ডাক্তার সাহেব 50,000 টাকা দান করেছেন। আগে বলেছিলাম আল্লাহ যেন দানকে কবুল মঞ্জুর করে। আল্লাহ যেন নেক মাকসুদকে পূরণ করে দেয়। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দেয়। আল্লাহ এই দান তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করো। হাসরের ময়দানে তুমি উজ্জ্বলতা করে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। কোন তুমি প্রভু হে মোর, কোন তুমি প্রভু, কোন তুমি প্রভু হে মোর, কোন তুমি প্রভু। কতে তুমি থাকিলা কিয় দেখানি দিলা, কোন দিনা দেখা পাম তোমাকে ও প্রভু হে, কোন দিনা দেখা পাম তোমা। আদম কো বানাই তুমি হরগতে রাখিলা, হাওয়া কো বানাই তুমি লগতে হোয়াইলা। কিয় সৃষ্টি করিলা ধরাতে পাঠালা, কি কুদরত খেলা যে খেলিলা ও প্রভু হে, কি কুদরত খেলা যে খেলিলা। কোন তুমি প্রভু হে মোর, কোন তুমি প্রভু। কতে তুমি থাকিলা কিয় দেখানি দিলা,
কোন দিনা দেখা পাম তোমাকে ও প্রভু হে, কোন দিনা দেখা পাম তোমার। যা হোক, আপনাদের কাছে অল্প সময় হইলেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করছিলাম। ভুল বাদে হতে পারে, মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। এখানে বলে আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, বাংলা না, বাংলা তো আমি বলতে পারি না। আচ্ছা, একটু আপনারা শুনুন। আপনাদের মাদ্রাসার দুটো ছাত্রী এসে বসে আছে আচ্ছা আচ্ছা, ওই আপনাদের যে কিছু ছাত্রীরা শোনানোর যাও, জন্য। ইনশাআল্লাহ জি। তো আসসালামু আলাইকুম ওয়া একটু রাহমাতুল্লাহ। অপেক্ষা করুন। ওই আমিনা খাতুন আদনা আলিপে পড়ে আর কি, ইংলিশ